হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে কাতলা মাছ দিয়ে আর আলু পটল দিয়ে একটা পাতলা সিম্পল ঝোল আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখা যাক এখানে কি কি লাগছে। এখানে আমি 3 পিস কাতলা মাছ নিয়েছি, যেটা আমি নুন হলুদ মাখিয়ে, আর আছে পটল আলু কাটা। আর এই যে মিক্সিং জারে আমি পেঁয়াজ, টমেটো, তারপরে একটু 3-4 কোয়া হচ্ছে রসুন, আদা, আর একে একে হলুদ, তারপর জিরে গুঁড়ো, নুন সব কিছু নিয়ে পেস্ট বানিয়ে নেব। এবার আমি গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি, তাতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে নিয়েছি মাছগুলো ভাজার জন্যে। এবার কড়াটা খুব ভালো মতো গরম হয়ে গেলে একে একে মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। মাছগুলো আবার ভাজা হয়ে গেছে। এবার ওই একই তেলে কিছুটা পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তাতে একসাথে আমি পটল আর আলু দিয়ে নিলাম। এবার এগুলোকে ভেজে নেব। তারপর দিয়েছি একটু নুন আর হলুদ গুঁড়ো। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, তো কড়ার মধ্যে থেকে আমি শুধু আলুগুলোকে তুলে নেব। আর পটলগুলো একটু ভাজতে সময় লাগবে, তো পটলগুলোকে রেখে দেব কিছুটা ভাজার জন্যে। পটলগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার পটলগুলোকেও আমি তুলে নিলাম। এবার কড়াতে খুব অল্প পরিমাণ আর কি তেল দিয়ে আগে থেকে যে মশলাটা আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা এতে কড়াতে দিয়ে দেব। আর যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। আর অ্যাড করব শুকনো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা একটু রঙের জন্য। মশলা থেকে তেল ছেড়ে এসেছে, তারপর আমি ধনেপাতাগুলোও দিয়ে নিলাম। এবার আগে থেকে যে ভেজে রেখেছিলাম পটল আর আলু, সেগুলোকেও দিয়ে নেব আর ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। কষানো ভালো করে হয়ে গেলে তারপর আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম একটা বাটিতে, গরম জল অ্যাড করলাম। অবশ্যই আপনারাও এই সময় গরম জলই অ্যাড করবেন। ঠান্ডা জল অ্যাড করলে টেস্টের অতটা মানে তারতম্য হয়ে থাকে। গরম জলই ভালো এক্ষেত্রে। এই মুহূর্তে আমি আম ঝোলটাকে ফুটতে দেব। আর সব কিছুর মশলার পরিমাণ ঠিকঠাক আছে কি না সেটা একটু টেস্ট করে নেব। আমি এখানে অল্প একটু মিষ্টির জন্যে চিনি অ্যাড করেছিলাম। ঝোল ফুটে প্রায় ঘন হয়ে এসেছে। এই সময় আমি মাছগুলো যেগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে 2-3 মিনিটের মতো ফুটতে দেব। পটল আলু দিয়ে টাটকা কাতলা মাছের ঝোল একদম রেডি, যেটা খেলে গরমকালের দিনে মনও ভালো থাকে আর পেটও ভালো থাকে। রেসিপিটি খুবই ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো যখন ইচ্ছা করবে তখনই বানিয়ে নিতে পারবেন। রেসিপিটি কেমন লাগলে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। ধন্যবাদ।